নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আজ আমরা আলোচনা করব ঘড়ি নিয়ে। আজ আমরা ঘড়ির ক্লাস করাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ঘড়ির অঙ্ক করব। ঘড়ির অঙ্ক কিভাবে হয় না, আমরা জানি যে ঘড়িতে 3টি কাঁটা থাকে। এটা হচ্ছে একটা ঘড়িতে 3টি কাঁটা থাকে, ঠিক আছে? কিন্তু মেইনলি আমাদের কাজ হয় 2টা কাঁটা নিয়ে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। এই 2টা কাঁটা নিয়ে মেইন আমাদের কাজ, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, ঠিক আছে? এই 2টা কাঁটা নিয়ে কাজ। তো দেখবো যে এই 2টা কাঁটার উপর কি কি অঙ্ক আছে। এই 2টা কাঁটার উপর দেখো এইরকম অঙ্ক আছে, উপর্যুপরি মানে ওভারল্যাপ, যেটা ওভারল্যাপ মানে উপর্যুপরি মানে একটা কাঁটার উপর আরেকটা কাঁটা কখন আসে। এই যে ধরো একটা কাঁটা, তার উপরে আরেকটা কাঁটা, এই পজিশনটা, এটা বলে ওভারল্যাপ বা উপর্যুপরি। আরেকটা আছে সরল কোণ বা বিপরীতে। এই হচ্ছে একটা কাঁটা, এর বিপরীতে ছোট কাঁটাটা, বা যেভাবে হয় আর কি, যেটাই হোক, এটা হচ্ছে যে বিপরীত, অপোজিট। আর কি আছে, সমকোণ, রাইট অ্যাঙ্গেল আছে, এভাবে রাইট অ্যাঙ্গেল, সমকোণ। তাহলে এই কাটার উপরে প্রধানত এই 3টি আছে। সমকোণ কখন হয়, আর উপর্যুপরি কখন হয়, ওভারল্যাপ উপর্যুপরি কখন হয়, অপোজিট অর্থাৎ সরল রেখায় আসে বা 180 ডিগ্রি, বা সরল কোণ কখন হয় বা বিপরীতে কখন আসে, আর হচ্ছে সমকোণ কখন আসে। এই 3টাই প্রধানত আসে। তো চলো শুরু করা যাক। ওভারল্যাপ দিয়ে শুরু করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। এখানে দেখো ওভারল্যাপ বা উপর্যুপরি কখন হয় না, যখন আমাদের ঘড়ির 2টি কাঁটা একে অন্যের উপর হয় তখন হয় উপর্যুপরি। আমরা খালি চোখে কটার সময় দেখতে পাই না, খালি চোখে 12টা বাজলে আমরা দেখতে পাই যে ছোট কাঁটাটার উপর বড় কাঁটাটা উপর্যুপরি হয়েছে। একটা কাঁটার উপর আরেকটা কাঁটা উপর্যুপরি হয় কটার সময়, 12টার সময়, ঠিক আছে? খালি চোখে 12টার সময় দেখতে পাই। তাহলে ঘড়ির 2টি কাঁটা প্রতি ঘন্টায় একবার উপর্যুপরি হয়, একবার হয়, কিন্তু 12 ঘন্টায় 12 বার হয় না, 12 ঘন্টায় হয় 11 বার উপর্যুপরি, ঠিক আছে? তাহলে কোন টাইমটা হয় না আমার, 12টা থেকে যখন 1টা বাজে, 12টা থেকে 1টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি একে অপরের উপর উপর্যুপরি হয় না, ঠিক আছে? এগুলোই হচ্ছে এর এই উপর্যুপরি সম্পর্কিত কিছু তথ্য। এবার প্রশ্নতে চলে আসি। প্রশ্ন দেখো কি বলেছে, 4টা থেকে 5টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন একে অন্যের উপর উপর্যুপরি হয়। 4টা থেকে 5টার মধ্যে। তাহলে এখানে আমাদের একটা সূত্র আছে, 60/11 গুণিত টি। সূত্রটা হচ্ছে এটা, 60/11 গুণিত টি, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? আর এই যে টি এর মানটা, এটা হবে যে এখানে আমরা খালি চোখে কটার সময় দেখতে পাই, 12টার সময় দেখতে পাই উপর্যুপরি হচ্ছে। তাহলে এই 12টাকে বেস ধরে আমার যটা পর্যন্ত বলেছে এই প্রথম ঘন্টাটা পর্যন্ত আগাতে হবে। 12টাকে বেস ধরে ক্লকওয়াইজ প্রথম ঘন্টাটা পর্যন্ত আগাতে হবে। তাহলে দেখো আমার প্রথম ঘন্টা এখানে কি বলেছে, 4টা থেকে 5টা বলেছে, 4টা থেকে 5টা। তাহলে প্রথম ঘন্টা কোনটা, 4টাটা হচ্ছে প্রথম ঘন্টা। তাহলে 12টা থেকে ক্লকওয়াইজ আমি 4টা পর্যন্ত আগাবো। এটা হচ্ছে আমার 4-এর ঘর, 4টা। তাহলে 12টা থেকে আমি ক্লকওয়াইজ 4টা পর্যন্ত আগাবো এইদিকে। তাহলে এখানে কটা ঘর পাচ্ছি দেখো, 1 2 3 4, 4টা ঘর পাচ্ছি। তাহলে টি এর মান কি হবে, 4 হবে। তাহলে এটা আমাদের কি হবে, 60/11 গুণিত 4। তার মানে কি হচ্ছে, 6×4 24, 240। 240কে আমাদের 11 দিয়ে ভাগ করতে হবে। 11 2 22, 2 আর 0, 11 1 11, 9, 21 পূর্ণ 9-এর 11 হচ্ছে। তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে আমার, 21 পূর্ণ 9-এর 11 মিনিট। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে আমাদের যে 4টা বেজে 21 পূর্ণ 9-এর 11 মিনিটে কাঁটা দুটি একে অন্যের উপর উপর্যুপরি হবে, একে অন্যের উপর উপর্যুপরি হবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সূত্র হচ্ছে 60/11 গুণিত টি, এটাই হচ্ছে সূত্র। এটা মনে রাখবে, এটা বেশিরভাগ
এই কাটার অঙ্কতে বেশিরভাগই সব অঙ্কতে এই সূত্রটাই লাগবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে, 7টা থেকে 8টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন একে অন্যের উপর উপর্যুপরি হবে। তাহলে এই ক্ষেত্রেও সে একই সূত্র লাগবে। সূত্র কি, 60/11 গণিত টি, এটাই হচ্ছে আমার সূত্র। 60/11 গণিত টি। তাহলে টি এর মানটা কি হবে না, টি এর মানটা হবে যে বেস টাইম থেকে প্রথম ঘন্টাটা দূরত্ব যতটা, সেটাই হবে আমার টি এর মান। এখানে প্রথম ঘন্টা কি 7টা থেকে 8টা বলেছে, তাহলে প্রথম ঘন্টা 7। আর বেস টাইম আমরা খালি চোখে কটার সময় আমরা দেখতে পাই, খালি চোখে আমরা দেখতে পাই 12টার সময় আমরা দেখতে পাই একে অন্যের উপর উপর্যুপরি আছে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। তাহলে আমার 7টার ঘর কোনটা, এটা হচ্ছে আমার 7টার ঘর। তাহলে আমি যাব এই 12টা থেকে 7টা পর্যন্ত ক্লকওয়াইজ যাব। ঠিক আছে, 12টা থেকে 7টা পর্যন্ত ক্লকওয়াইজ যাব। কটা ঘর হচ্ছে গুনবো, 1 2 3 4 5 6 7, কঘর হচ্ছে 7 ঘর। তাহলে টি এর মান কত, টি এর মান হবে 7। চলো দেখে নেওয়া যাক, টি এর মান 7। 60/11 গুণিত টি এর মান কত, 7। তাহলে এটা আমার কি আসছে, 6 7 42, 420/11। তাহলে 420কে যদি আমি 11 দিয়ে ভাগ করি কত আসছে দেখে নেব। 420কে 11 দিয়ে ভাগ, 11 3 33, তাহলে 9 আর 0, 11 8 88, 2 38 পূর্ণ 2 এর 11 মিনিট। তাহলে এটা অ্যান্সার কি আসছে আমার, আলটিমেটলি অ্যান্সার আসছে 38 পূর্ণ 2 এর 11 মিনিট। ঠিক আছে, 2 এর 11 মিনিট। উত্তর কি হবে, অ্যান্সার হবে যে 7টা বেজে 38 পূর্ণ 2 এর 11 মিনিটে ঘড়ির কাঁটা দুটি একে অন্যের উপর উপর্যুপরি হবে। ঘড়ির কাঁটা দুটি একে অন্যের উপর উপর্যুপরি হবে, উপর্যুপরি বা ওভারল্যাপ হবে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন বলেছে 3টা থেকে 4টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন একে অন্যের উপর উপর্যুপরি হবে। 3টা থেকে 4টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন একে অন্যের উপর উপর্যুপরি হবে। ঠিক আছে, তাহলে আমাদের একই সূত্র, এটার সব একই সূত্র হবে, 60/11 গণিত টি। টি এর মান কি হবে না, প্রথম ঘন্টা 3টা থেকে 4টা বলেছে, তাহলে প্রথম ঘন্টা থেকে মানে বেস টাইম থেকে প্রথম ঘন্টা দূরত্ব যেটা, সেটাই হবে আমার টি এর মান। তাহলে এখানে বেস টাইম হচ্ছে 12টা, কারণ আমরা 12টার সময়তেই খালি চোখে একটা অন্যের উপর উপর্যুপরি দেখতে পাই। তাহলে বেস টাইম 12টা থেকে প্রথম ঘন্টা 3টা পর্যন্ত যেটা যত ঘন্টা হবে সেটাই হবে টি এর মান। তাহলে এখানে গুনে নেব 1 2 3, এখানে টি এর মান কত আসছে, 60/11 গুণিত 3। তাহলে আসছে কত, 6 3 18, মানে 180/3। তাহলে 180কে 180/11, 180/11। তাহলে 180কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি কি আসছে দেখে নেবো। 180কে 11 দিয়ে ভাগ, 11 কে 11, 7 আর 0, তাহলে 11 6 66, 4 16 পূর্ণ 4 এর 11 মিনিট। তাহলে অ্যান্সার আমার কি হবে, 16 পূর্ণ 4 এর 11 মিনিট। উত্তর কি হবে না, 3টা বেজে 16 পূর্ণ 4 এর 11 মিনিটে ঘড়ির কাঁটা দুটি একে অন্যের উপর উপর্যুপরি হবে। 3টা বেজে 16 পূর্ণ 4 এর 11 মিনিটে ঘড়ির কাঁটা দুটি একে অন্যের উপর উপর্যুপরি হবে। এরপর আমরা দেখব সমকোণ নয়, এরপর আমরা দেখব সরল কোণ, যেটা ছিল বিপরীতে বা 180 ডিগ্রি, যেটা সেটা দেখব। এখানে পরের প্রশ্ন দেখো, দেখো বিপরীত কি বলেছে, যে বিপরীত মানে হচ্ছে অপোজিট, অর্থাৎ ঘড়ির কাঁটা দুটি কখন অপোজিটে আসে। তাহলে অপোজিটে কখন আসে না, যখন আমরা খালি চোখে 6টা দেখতে পাই তখন দেখতে পাই যে এই যে ছোট কাঁটাটার বিপরীতে বড় কাঁটাটা এসেছে। তাহলে ঘড়ির দুটি কাঁটা প্রতি ঘন্টায় একবার বিপরীতে আসে। এই যে ঘটনাটাই বিপরীতে আসার এই ঘটনাটা প্রতি ঘন্টায় কবার হয়, প্রতি ঘন্টায় একবার হয়। ঠিক আছে, আর 12 ঘন্টায় 11 বার হয়। প্রতি ঘন্টায় একবার হলেও 12 ঘন্টায় কিন্তু 12 বার হয় না, 12 ঘন্টায় হয় 11 বার। আর কোন ঘন্টাটায় হয় না, যখন 6টা থেকে 7টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি বিপরীতে আসে না, অর্থাৎ বেস টাইমের ঘন্টাটায় 6টা থেকে 7টার মধ্যে
ঘড়ির কাঁটা দুটি বিপরীতে আসে না। ঠিক আছে, এবারে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে 9টা থেকে 10টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন একে অন্যের বিপরীতে আসে। তাহলে 9টা থেকে 10টার মধ্যে দেখে নেব, চলো শুরু করা যাক। তাহলে আমাদের সেই আগের সূত্রই লাগাবো, 60/11 গণিত টি। এই টিটার মান কি হবে? টিটার মান হবে যে আমাদের 9টা থেকে 10টা বলেছে, তাহলে 9টা থেকে 10টার মধ্যে আমার প্রথম ঘন্টা নিতে হবে। তাহলে বেস টাইম থেকে প্রথম ঘন্টার দূরত্বটাই হবে আমার টি এর মান। তাহলে আমাদের এখানে বেস টাইম আমরা কোটার সময় খালি চোখে দেখতে পাই, যখন 6টা বাজে তখন আমরা খালি চোখে বিপরীতে দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই 6টা থেকে আমার 9টা পর্যন্ত হচ্ছে যে কত ঘন্টা হচ্ছে সেটাই হবে আমার টি এর মান। তাহলে 6টা থেকে 9টা পর্যন্ত ক্লকওয়াইজ যাচ্ছে আমি। দেখো এখানে 6টার পর থেকে 1 2 3 ঘর হচ্ছে। তাহলে টি এর মান আমার এখানে কি আসবে? 60/11 গণিত 3। ঠিক আছে, তাহলে 6 3 18, 180/11। 180কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি কি আসছে? 180কে করবো আমরা 11 দিয়ে ভাগ, 11 1 11, 7 আর 0, 11 6 66, 4 4 11। তাহলে এটার অ্যান্সার কি হবে না 16.4 মিনিট। ঠিক আছে, 16.4 মিনিট। উত্তর কি হবে? 9টা বেজে 16.4 মিনিটে ঘড়ির কাঁটা দুটি একে অন্যের বিপরীতে আসবে। অন্যের বিপরীতে আসবে। বোঝা গেল? তাহলে উত্তর কি হচ্ছে না আমার 16.4 মিনিট। বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে, যে 1টা থেকে 2টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন একে অন্যের বিপরীতে আসবে। তাহলে 1টা থেকে 2টার মধ্যে বলেছে ঘড়ির কাঁটা দুটি কখন একে অন্যের বিপরীতে আসবে। তাহলে আমাদের সেই সূত্র একই, 60/11 গণিত টি। টি এর মান কি হবে না, টি এর মান হবে আমাদের যে এই 1টা থেকে 2টা বলেছে, এই যে প্রথম ঘন্টাটা বেস, এই যে বেস আমাদের হচ্ছে 6টা, কারণ আমরা 6টা বাজলেই খালি চোখে একটা কাঁটা অন্য কাঁটার বিপরীতে দেখতে পাই। তাহলে এই বেস টাইম থেকে প্রথম ঘন্টার দূরত্বটাই হবে আমার টি এর মান। এটা যেতে হবে আমাদের ক্লকওয়াইজ। তাহলে ঘড়ি আমাদের ক্লকওয়াইজ যাব, এই 6টা থেকে আমাদের 1টা পর্যন্ত। হ্যাঁ, এখানে হচ্ছে 1 ঘর, এটা হচ্ছে 1। ঠিক আছে, 12টার পরে 1টা। তাহলে এই এত দূর পর্যন্ত আমি দেখে নেব কত ঘর হচ্ছে। 1 2 3 4 5 6 7, 7 ঘর। তাহলে টি এর মান কত হচ্ছে? 7। 60/11 গণিত 7। তাহলে আমার কি হচ্ছে 6 7 42, 420/11। 420কে আমরা 11 দিয়ে ভাগ করে দেখে নেব। 11 দিয়ে ভাগ করে 11 3 33, তাহলে 33 9 আর 0, 11 8 88, 2 এর 11 মিনিট। কি আসছে আমাদের অ্যান্সার? আলটিমেটলি আসছে 38.2 এর 11 মিনিট। অর্থাৎ 1টা বেজে 38.2 এর 11 মিনিটে ঘড়ির কাঁটা দুটি একে অন্যের বিপরীতে থাকবে। বোঝা গেল? চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে 11টা থেকে 12টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন একে অন্যের বিপরীতে আসবে। তাহলে এক্ষেত্রেও আমাদের সেই সেম সূত্র কি ছিল? 60/11 গণিত টি। টি এর মান কি হবে না, এই যে 11টা থেকে 12টা বলেছে, এই যে প্রথম ঘন্টা 11টা, এটা বেস টাইম থেকে যতটা দূরে হবে সেটাই হবে টি এর মান। তাহলে এটা 11টা কোনখানে? এখানে আছে 11টা। ঠিক আছে, আর এখানে হচ্ছে 6 হচ্ছে আমাদের বেস টাইম, কারণ আমরা খালি চোখেই ছোট কাঁটাটা বড় কাঁটাটার বিপরীতে থাকে, খালি চোখে 6টা বাজলে দেখতে পাই। তাহলে এই 6 থেকে আমি 11টা পর্যন্ত যাব। ঠিক আছে, এই 6 থেকে আমি 11টা পর্যন্ত এই যে যাচ্ছি, 6 থেকে 11টা পর্যন্ত ক্লকওয়াইজ যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কখন হচ্ছে দেখে নেব। 1 2 3 4 5, 1 2 3 4
5, ঠিক আছে। তাহলে টি এর মান হচ্ছে আমাদের 5। 60/11 গুণিত 5, তাহলে 6 5 30, মানে 300/11। 300কে আমি 11 দিয়ে ভাগ করে দেখব, 300কে আমি 11 দিয়ে ভাগ করে দেখব। 11 2 22, 8 আর 0, 11 7 77, 3 3 এর 11। তাহলে অ্যান্সার আমার কি আসছে? 27 × 3 = 11 মিনিট। উত্তর কি হবে আমাদের? উত্তর হবে যে 11টা বেজে 27 × 3 = 11 মিনিটে। তাহলে উত্তর আমাদের কি আসছে? 27 × 3 = 11 মিনিট। 11টা বেজে 27 × 3 = 11 মিনিটে ঘড়ির কাঁটা দুটি একে অন্যের বিপরীতে আসবে। বোঝা গেল? এটা হচ্ছে উত্তর। এখানে পরের দেখো, পরের হচ্ছে যে সমকোণ, রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, পরের ক্লাস দেখো সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা সমকোণ সম্পর্কে কিছু দেখে নেব, যে আমরা খালি চোখে কখন সমকোণে দেখতে পাই। যখন 3টা বাজে তখন দেখো সমকোণে দেখতে পাই ছোট কাঁটাটা 3-এর ঘরে থাকে, মানে ঘন্টার কাঁটাটা 3-এর ঘরে এবং মিনিটের কাঁটাটা 12-র ঘরে থাকে। এবং যখন 9টা বাজে তখন আমরা খালি চোখে সমকোণে দেখতে পাই ঘন্টার কাঁটাটা 9-এর ঘরে থাকে এবং মিনিটের কাঁটাটা 12-র ঘরে থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিছু তথ্য দেওয়া আছে। ঘড়ির দুটি কাঁটা প্রতি ঘন্টায় 2বার সমকোণে আসে। তাহলে এই ঘটনাটা প্রতি ঘন্টায় কবার ঘটে? 2বার ঘটে। 12 ঘন্টায় দুটি কাঁটা 22 বার সমকোণে আসে। তাহলে 12 ঘন্টায় আসার কথা 12 দুগুণে 24 বার, কিন্তু আসছে 22 বার। তাহলে কখন আসে না? 3টা থেকে 4টা আর 9টা থেকে 10টার সময় কাঁটা দুটি 2বার করে সমকোণে না এসে 1বার করে সমকোণে আসে। তাহলে এখানে 2বার করে না এসে 1বার করে আসে, ওই জন্য এই 2 কমে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখো পরের প্রশ্ন বলেছে 6টা থেকে 7টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন সমকোণে আসে। 6টা থেকে 7টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন সমকোণে আসে। তাহলে এক্ষেত্রেও আমাদের সেই সূত্র আগের মতনই, আগে যা সূত্র করে এসেছি সেই সূত্রই কাজে লাগবে। 60/11 গুণিত টি। টি এর ভ্যালুটা কি হবে? টি এর ভ্যালুটা হবে বেস টাইম থেকে প্রথম ঘন্টা। এখানে 6টা থেকে 7টা বলেছে, তাহলে প্রথম ঘন্টা 6টা, তাহলে বেস টাইম থেকে 6 পর্যন্ত ক্লকওয়াইজ যতটা দূরত্ব হবে সেটাই হবে আমার টি এর ভ্যালু। আর এখানে আমাদের সমকোণে বেস টাইম কটা? বেস টাইম হচ্ছে 2টা, একটা হচ্ছে যে 9টা বেস টাইম আর একটা হচ্ছে 3টা বেস টাইম। কারণ 9টা বাজলে আমরা খালি চোখে সমকোণে দেখতে পাই এবং 3টা বাজলে আমরা খালি চোখে সমকোণে দেখতে পাই। ঠিক আছে, তাহলে একবার 3 বেস ধরে আগিয়ে দেখি অঙ্কটাতে। 3 বেস ধরে, এই 3কে বেস ধরে আগাচ্ছি। ঠিক আছে, দেখো কত দূর? 6 পর্যন্ত আগাতে হবে। তাহলে আমাদের 6 কোণটা, এটা হচ্ছে 6। তাহলে 3 থেকে আমরা ক্লকওয়াইজ 6 পর্যন্ত আগাচ্ছি। কভার হচ্ছে 1 2 3, 3 ঘর হচ্ছে। তাহলে টি এর মান কি হবে? 3। 60/11 গুণিত 3। তাহলে আমরা এখানে লিখব 6 3 18, 180/3, 180/11, 180/11। তাহলে এই এখানে 180কে আমরা 11 দিয়ে ভাগ করে দেখে নেব। 11 1 11, 7 আর 0, 11 6 66, 4, 16 পূর্ণ 4 = 11 মিনিট। তাহলে অ্যান্সার কি আসছে? 16 পূর্ণ 4 = 11 মিনিট। এটা একটা অ্যান্সার এলো। ঠিক আছে, আরেকটা দেখো, আরেকবারই এটা আমরা 3কে বেস ধরে করেছিলাম, আরেকবার করব 60/11 গুণিত টি। কারণ আমাদের ঘটনাটা প্রতি ঘন্টায় কবার ঘটছে? প্রতি ঘন্টায় 2বার ঘটছে। তাহলে 60/11 × টি। এখানে টি এর মানটা আমরা 9কে বেস ধরে আগাবো। তাহলে 9কে বেস ধরে আমরা এই প্রথম ঘন্টা 6 পর্যন্ত যদি আগাই তাহলে কত ঘন্টা হচ্ছে দেখব। তাহলে দেখো 9কে বেস ধরে আমরা 6 পর্যন্ত ক্লকওয়াইজ আগাবো, এই অ্যান্টি ক্লকওয়াইজ নয় কিন্তু ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে আমার 6 পর্যন্ত ক্লকওয়াইজ আগাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। টি এর ভ্যালু কত আসছে? 9। 60/11 গুণিত 9,
মানে 9 6 54, 540 বাই 11। 540কে আমরা 11 দিয়ে ভাগ করে দেখব। 11 4 44, 10, শূন্যটা আছে শূন্যটা নামাবো, 11 9 99, 1। অ্যান্সার আমার কি আসছে? 49.1/11 বোঝা গেল? তাহলে এখানে একবার অ্যান্সার আসছে, প্রথমবার অ্যান্সার ছিল 16.4/11, আর 49 দ্বিতীয়বার অ্যান্সার এসছে 49.1/11। তাহলে এটার উত্তর কি হবে না 6টা বেজে 16.4/11 ও 49.1/11 কাটা দুটি সমকোণে আসবে, বোঝা গেল? আসবে পূর্ণচ্ছেদ। তাহলে এই যে এটা হচ্ছে অ্যান্সার। একবার আমরা 3টা বেস ধরে করলাম, 3টা বেস ধরে করে ক্লকওয়াইজ আগিয়েছিলাম 3 ঘর। একবার আমরা 9টা বেস ধরে 9টাকে বেস ধরে করলাম, তাহলে এই 9টাকে বেস ধরে আমরা 6 পর্যন্ত আগালাম ক্লকওয়াইজ, 9 ঘর হচ্ছে। 9টাকে বেস ধরে করলাম, 9 ঘর হচ্ছে। তাহলে এখানে লাগিয়ে দিলাম মানটা 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর হচ্ছে। মানটা লাগিয়ে দিলাম, উত্তর আমাদের চলে এসছে এটা আর এটা। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে যে 11টা থেকে 12টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন সমকোণে আসবে। তাহলে 11টা থেকে 12টা মানে এখানে আমাদের প্রথম ঘন্টা কি আসছে, 11টা থেকে 12টা বলতে প্রথম ঘন্টা আসছে 11টা। তাহলে আমাদের কি করতে হবে, সমকোণে কখন আসে না আমরা খালি চোখে 3টার সময় আর 9টার সময় সমকোণে দেখতে পাই। তাহলে বেস টাইম হচ্ছে 3টা, বেস টাইম হচ্ছে আমাদের 3টা আর 9টা, এটা হচ্ছে বেস টাইম 3টা আর 9টা। তাহলে সূত্র সে একই, 60/11 গণিত টি। টি এর মানটা একবার বেস টাইম 3 ধরে আগাবো, ঠিক আছে? তাহলে আমাদের 3 থেকে 11 পর্যন্ত আগাবো। 11 ঘর কোনটা, এটা হচ্ছে আমাদের 11 ঘর। তাহলে বেস টাইম 3 থেকে ক্লকওয়াইজ 11 পর্যন্ত আগাবো আমরা। কভার হচ্ছে দেখবো 1 2 3 4 5 6 7 8, কভার হচ্ছে 8 ঘর। 1 2 3 4 5 6 7 8। টি এর মান এখানে কি আসবে 8। 60/11 গণিত 8, তাহলে 8 6 48, 480/11। 480কে আমরা 11 দিয়ে ভাগ করে দেখব, 11 দিয়ে ভাগ করে দেখব। 11 4 44, 4 আর 0, 11 3 33, 7 7 এর 11। তাহলে অ্যান্সার আমাদের কি আসছে যে 43.7/11। এটা একবার আসছে যখন আমরা 3কে বেস ধরেছিলাম। এবার আমরা 9কে বেস ধরে আগাবো, সে একই সূত্র লাগবে। 9কে বেস ধরে আগালো 60/11 গণিত টি। তাহলে আমাদের টি এর মানটা 9কে বেস ধরে আগিয়ে দেখবো 11 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের 11 ঘর। তাহলে 9 থেকে 11 কভার হচ্ছে, 9 থেকে 10 11 দু ঘর হচ্ছে, টি এর মান হচ্ছে 2। তাহলে 60/11 গণিত 2। তাহলে 60 দুগুণে 120, 120/11। 120কে আমরা 11 দিয়ে ভাগ করে দেখব। 11 10 110, 10 থাকছে, 10 পূর্ণ 10 এর 11। তাহলে এখানে কি আসছে 10 পূর্ণ 10 এর 11 মিনিট, বোঝা গেল? 10 পূর্ণ 10 এর 11 মিনিট। তাহলে একবার উত্তর আসছে আমাদের 43.7/11, আর একবার আসছে 10 পূর্ণ 10 এর 11 মিনিট। তাহলে এখানে অ্যান্সার কি লিখবো, অ্যান্সার হবে যে 11টা বেজে 43.7/11 ও 10 পূর্ণ 10 এর 11 মিনিটে ঘড়ির কাঁটা দুটি সমকোণে আসবে, ঘড়ির কাঁটা দুটি সমকোণে আসবে, সমকোণে
আসবে। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে 5টা থেকে 6টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন সমকোণে আসবে। তাহলে 5টা থেকে 6টা, তাহলে এক্ষেত্রে আমাদের সেম সূত্র 60/11 গুণিত টি। টি এর মানটা কি আসবে, 5টা থেকে 6টা বলেছে, প্রথম ঘন্টাটা ধরে বেস টাইম আগাবো। বেস টাইম একবার 3টা বেস টাইম আর একবার হচ্ছে 9টা আমাদের বেস টাইম। তাহলে 5টা থেকে 6টা মানে প্রথম ঘন্টা কোথায়, 5টা, এটা হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের 3টা বেস ধরে যদি আগায়, তাহলে 3 থেকে 5 কঘর হচ্ছে 1 2 2 ঘর, টি এর মান হবে 2। 60/11 গণিত 2 মানে 120/11। আমরা যদি 120কে 11 দিয়ে ভাগ করে কি আসছে দেখবো, 11 দিয়ে 11 10-এ 110, 10 10 পূর্ণ 10-এর 11 মিনিট। এটা হচ্ছে একটা আনসার, 10 পূর্ণ 10-এর 11 মিনিট। আরেকবার আমরা লাগাবো 60/11 গণিত টি। এক্ষেত্রে টি এর মানটা কি হবে, টি এর মানটা আমরা 9কে বেস ধরে আগাবো। তাহলে 60/11 গুণিত আমার 9 থেকে 5 পর্যন্ত, 5 হচ্ছে আমার এখানে, 9 থেকে ক্লকওয়াইজ আমি 5 পর্যন্ত আগাবো। এই 9 থেকে ক্লকওয়াইজ আমি 5 পর্যন্ত আগাবো। কভার হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 ঘর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 ঘর হচ্ছে। তাহলে টি এর মান আসবে 8। 8 6 48, 480/11। 480কে আমরা 11 দিয়ে ভাগ করব। 11 4-এ 44, 4 আর 0 11 3-এ 33, 7 43 পূর্ণ 7-এর 11 মিনিট। অ্যান্সার আমার কি আসছে, 43 পূর্ণ 7-এর 11 মিনিট। বোঝা গেল? তাহলে এখানে উত্তর হবে 5টা বেজে 10 পূর্ণ 10-এর 11 মিনিট ও 43 পূর্ণ 7-এর 11 মিনিটে ঘড়ির কাঁটা দুটি সমকোণে আসবে। বোঝা গেল? তাহলে দেখো সমকোণ তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে সব। তাহলে এই যে কাটার উপরে যতগুলো ছিল, ওভারল্যাপ, তারপরে ছিল আমাদের অপোজিট, তারপরে ছিল আমাদের রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, এই তিনটাতেই সূত্র আমাদের কি একই সূত্র, 60/11 গুণিত টি। 60/11 গুণিত টি, আর টি এর ভ্যালুটা কি হচ্ছে, প্রতিবারে বেস টাইম থেকে প্রথমের ঘন্টা পর্যন্ত আগাতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সূত্র এখানে টি। আর টি এর ভ্যালুটা কি হচ্ছে, প্রতিবারে বেস টাইম থেকে প্রথমের ঘন্টা পর্যন্ত আগালে যেটা হচ্ছে সেটাই, ক্লকওয়াইজ আগালে যেটা হচ্ছে সেটাই আমার বেস, সেটাই হচ্ছে আমার টি এর মান। বোঝা গেল? ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।